এই বিষয়টা পুরো ল অ্যান্ড অর্ডার সিপি অ্যান্ড আইসি দেখছেন, তার মধ্যে আমি হ্যাঁ পুলিশকে আমি কি জানাবো? পুলিশ তো নিজে অ্যাক্টিভ আছে, পুলিশকে আমি জানাবো না, পুলিশ আমাকে জানিয়েছে। যেটা আপনি ভিডিও ক্লিপটা দেখেছেন সেটাই, ওই তো ভিডিও ক্লিপ তো আছে আপনার কাছে। তো না, আমার কাছে কিচ্ছু বলেনি। ভিডিও ক্লিপ যেটা আছে, আমি যেভাবে থাকি সেইভাবেই আছি। আর পুলিশ নিজের কাজ যেভাবে করছে, আউট অফ এক্সপেকটেশন, যেভাবে অ্যাক্টিভনেস হয়ে কাজ করছে, সেটা আমারও ধারণা ছিল না। আমার সিপি ব্যারেকপুর যিনি আছেন, আইসি যেভাবে কাজ করছেন এই উপরে, সেটা ওনাদের ল অ্যান্ড অর্ডারের ব্যাপার আছে। তো পুলিশ ইনভেস্টিগেশন চলছে, পুলিশের কাছে সব রিপোর্ট আছে, হয়তো পুলিশ যাবে। পুলিশ যদি পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ খোঁজ করছে কে ভিতরে আছে, কার খুন করার আছে, কার খুন হবে। মমতাজকে চিনি, কিন্তু আমার কাছে সাথে কোনো কথা হয়েছে না। পুলিশের সাথে যদি রিপোর্ট আছে, যদি পুলিশের কাছে রিপোর্ট আছে, পুলিশ ইনভেস্টিগেশন করে। পুলিশ যদি আমার নাম যদি ওর ভিতরে বলছে, তো আমাকে বলে জিজ্ঞেস করবে তো কি চক্রান্ত চলছে, কার উপরে কি অ্যাটাক হবে, এটা তো আমি জানতে পারবো না। কেউ কারোর সাথে উঠা বসে করলে তো করতে পারে, এটা তো হতে পারে না। অর্থাৎ একজন কাউন্সিলরকে খুনের ছক কষেছিলেন আরেক কাউন্সিলর, এমনই চাঞ্চল্যকর দাবি করছেন ভাটপাড়া থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া ধৃত ওই ব্যক্তি, যিনি দাবি করছেন যে এই জন্য তাকে 10 লক্ষ টাকার বরাদ দেওয়া হয়েছিল। ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। ঘটনার নেপথ্যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রয়েছেন, এমনই অভিযোগ করছেন বিধায়ক সোমনাথ শ্যাম, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং। আবার কেন সাহেবকে টার্গেট করা হলো এবং একাধিক আরও নাম আমাদের কাছে